আসসালামু আলাইকুম দর্শক। আজ আর্জেন্টিনার ম্যাচ, দর্শক এসেছে খেলা দেখতে। আমরা এখানে প্রজেক্টর সেট আপ করেছি, কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে কারেন্ট চলে গেছে। এখন জানি না 11টার আগে কারেন্ট আসবে কিনা। কারেন্ট না আসলে তো আজকে খেলা হবে না। তো আমরা সেটআপ নিয়ে রেডি। এখন সেটআপটা শেষ করতে হলে আমাদের কারেন্টের খুব প্রয়োজন। পল্লী বিদ্যুতে আমরা ইনফর্ম করার চেষ্টা করছি, কিন্তু ওরা বন্ধ হচ্ছে না, ব্যস্ত দেখাচ্ছে বারবার। আমরা খুব চেষ্টা করছি, আমরা সেটআপটা রেডি, কিন্তু কারেন্ট আসলে আমাদের খেলা চালু হবে। হ্যাঁ হ্যালো, আপনারা কি নাটক শুরু করেছেন? এখন বাজে কয়টা? একটু পরে আমাদের ম্যাচ, তাড়াতাড়ি কারেন্ট দিয়ে দেন। রাত্রি কি হয়েছে? রাত্রি কি লাগে? ঝাল লবণ লাগবে। বলেন কি? মনে হচ্ছে পুরো দাঁতের সাথে দিচ্ছি। তো তেল থাকছে খালি হলুদ দিন। লবণ আর হলুদ। লবণ আর হলুদ। এই মাংস মাংস পরে আগে বলো তো কিছু। খাওয়া যাবি হ্যালো, বৃষ্টি কর কেউ যাতে খাইতে না হবে। টাইটের লোক পুরো ব্রাজিল জলদি নাকি এটা এটা হচ্ছে সবার এই টাকা টাকা আচ্ছা আরে বাহ! বেলা এটা দাও। হ্যাঁ দেখি যে মেরে যাও। ফলো করলে সব জায়গাতে না না এসে দেয়া তো ভাই বলো কিন্তু এখন কি হয়েছে? আমরা এটা জ্ঞানী বাণী দলের লোকে সাপোর্ট বলেন কি? জ্ঞানী মানে মানে ব্রাজিলের মতো ভিডিও করছো না, তাহলে করা যাবে না। হ্যাঁ কেন বলা যাবে না মানে প্রথম থেকে বলো, তুমি কারেন্ট চলে গেছে মোবাইলে খেলা দেখি সেটা এটা আরো ভালো লাগতেছে, তবে এটা ব্রাজিলের লোকের মনে হয় একটু ষড়যন্ত্র আছে। अभी मैं गाली नहीं दे सकता। ব্রাজিলের যারা সাপোর্টার তারা হচ্ছে তারা এই কারেন্টের ইয়েতে চাকরি করে, তো তারা মনে হয় এটা কোনো ইয়ে করছে। তবে করলেও আমাদের খেলাটা বন্ধ থাকবে না, আমরা অনেক আপডেট একটা সফটওয়্যার দিয়ে খেলা দেখতেছি, অনেক ভালো আছে। তোমরা বড় বড় তোমরা খেলা দেখতে পারবে না, ভাই তোমার মেশিনে গোল দিবি। হ্যাঁ তোমরা বড় বড় দেখতে পারবে না। না, বড় প্রত্যের সাথে তো সম্পর্ক নাই, যে সেরা তো সেরাই থাকবে। সেরা তো হতে পারলে না তোমরা। একদিক দিয়ে তোমরা হয়তো বিষয়টা হচ্ছে মেসি আর এক গোল করে দেয় হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে টপ স্কোরার হয়ে যাবে। তো এই একটা রেকর্ড মেসি কি পেনাল্টি দিয়ে করতে পারে? মেসির মতো একটা ভালো প্লেয়ার। আর তোমরা তো এই গোল দিয়ে পেনাল্টি ভাতা খেপাবে। এজন্য আমরা বুদ্ধি করে মেসিকে নিষেধ করছি গোল যেন না করে। কারেন্ট ছিল না, এখন কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না, কারেন্ট আমাদের সাথে আমাদের বোঝাপড়া হবে, এটা আমরা মনে রাখবো সারা জীবন। আসলে ফুটবল শুধু এটা একটা খেলা নয়, এটা একটা অনুভূতি। সবাই মিলে আনন্দ করা, এটাই হচ্ছে যে আসল উদ্দেশ্য। এখানে 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 খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, খিচুড়ি আয়োজন করেছে একমাত্র রাধুনী মাসুদ। কি রেঁধেছ এটা? পুরাতন ছেলে আসছে যে ও আমাদের পুরাতন শেফ রাজীব কাকা, যদিও এটা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, তার হাতের রান্না একদম ওয়াও। কিন্তু আমি চিন্তা করছি যে যদি আজ আর্জেন্টিনা হেরে যায়, তাহলে এই এক ডেক্সি খিচুড়ি তারা কিভাবে খাবে। যদিও মেসি প্রথমে একটি প্ল্যানটি মিস করেছে, তারা যদি আজকে হেরে যায়, এই এক গাবলা খিচুড়ি কি হবে? পানিতে ফেলা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ভালোই লাগে। আর রাজীব কাকা আমাদের প্রধান শেফ এসেছে আজকে সবার পরে, এসে দায়িত্ব পালন করছে। তোমরা অনেক কথা বলো, আমাদের সহ্য হয় না, গোল দিই আমরা এভাবে গোল দিই, আমরা খেলে গোল দিই। জুবেল কাকু, রাসেল ভাই, তোমরা ঘুমায় যাও, রাত জাগো না, হুদে রাত জাগো না, তোমাদের ঘুমের দরকার, তোমরা ঘুমায় যাও, পরে কিন্তু আর ঘুম হবে না। ঘোড়া বাটে ধরবে বাইরে আলাদা দোলান তো করে গেছে দর্শক সব আর্জেন্টিনার সাপোর্টার, এখানে আমার দাদু শুধু জার্মানির সাপোর্টার।
এখন হচ্ছে যে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, যেহেতু এখন খেলা হাফ টাইম হয়েছে, এখন সবাই আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে। বাবা আছে খুব খিদে লাগছে, একটা গরু দিয়ে খুব খিদে লাগছে বাবা। বলতে তো পেট ভরে দিচ্ছি। তোমার তো পেট ভরে দেওয়ার কথা, তুমি তো অস্ট্রিয়া সাপোর্টার আছো। হ্যাঁ খাও না। ঠিক আছে বলো। এত মুখ করে গেল বলেন কি? আমরা জাম হয়ে গেছে প্রচুর কাটাকাটি রাজু নাম আছে রাজু